যাদের ঋণ আছে, এখান থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। দুশ্চিন্তা আছে, এখান থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল দোয়া শিক্ষা দিয়েছেন। সুতরাং আপনি মসজিদে আসলেই আপনি কি পাবেন? এইগুলো থেকে পরিত্রাণ পাবেন। জামিআ তিরমিজির 3563 নম্বর হাদিস, জামিআ তিরমিজির, আনা আলিয়্যিন আন্না মুকাতাবান জাআহু ফাকালা ইন্নী ক্বাদ আজাজতু আন কিতাবাতি ফাআইন্নী। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বললেন, হে আলী, আমি আমার চুক্তি করা অর্থ পরিশোধ করতে অক্ষম হয়ে গেছি। মুকাতাব হলো ওই গোলাম, যেই গোলাম তার মালিকের সাথে একটা চুক্তি হয়েছে যে এত টাকা দিলে ওই গোলামকে আজাদ করে দিবে। এখন এই গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, হে আলী, আমি আমার চুক্তি করা যেই অর্থ, এই অর্থ পরিশোধ করতে পারছি না, ফাআইন্নী, আপনি আমাকে একটু সাহায্য সহযোগিতা যদি করেন তাহলে আমার জন্য ভালো হয়, আমি এই অর্থটা পরিশোধ করতে পারি। আলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা উআল্লিমুকা কালিমাত আল্লামানিহিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব না যেই বাক্য আমাকে আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন? লাউ কানা আলাইকা মিথলু জামানিন সিরিন দাইনান আদ্দাহুল্লাহু আনকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তুমি এই বাক্যগুলো আমল করো তাহলে তোমার উপর যদি সির নামক একটি পর্বত রয়েছে, এই পর্বত সমমান যদি ঋণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সির নামক একটা কি আছে? পর্বত আছে, একটা পাহাড় আছে। এই পাহাড় সমমান, এই পাহাড় সমতুল্য যদি তোমার উপর ঋণ থাকে, ঋণের বোঝা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল, তুমি বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থটা শুনেন কত সুন্দর। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, হে আল্লাহ, আপনার হারাম থেকে আপনার হালালের মাধ্যমে আমাকে রক্ষা করেন। আপনার যে হালাল সম্পদ আছে, এই হালাল সম্পদের মাধ্যমে আমাকে হারাম থেকে বিরত রাখেন, রক্ষা করেন। ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আপনার দয়ায় আমাকে ধনী বানাইয়া দেন। অন্যের কারো দয়ায় আমি ধনী হতে চাই না, বরং আপনার দয়ায় আপনি আমাকে স্বাবলম্বী বানিয়ে দেন। সুতরাং এই দোয়া করবেন ইনশাআল্লাহ। আরেকটা দোয়া শুনেন, সুনানে আবি দাউদের 1555, কত? 1555 নম্বর হাদিস। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আল মাসজিদ ফাইদা হুয়া বিরাজুলিন মিনাল আনসার ক্বালু লাহু আবু উমামা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করেই দেখলেন একজন ব্যক্তি বসে আছে। ওই ব্যক্তিকে বলা হয় আবু উমামা আল আনসারী। নাম কি? আবু উমামা আল আনসারী। ফাকালা ইয়া আবা উমামা, আল্লাহর রাসূল বললেন, হে আবু উমামা, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাত, নামাজের ওয়াক্ত হয় নাই, তুমি মসজিদে বসে আছো কেন? তোমার কারণ কি? এখন উনি বলছেন, হুমুমুল লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দুশ্চিন্তায় আমার উপর চেপে বসেছে। দুশ্চিন্তা আমার উপর চেপে বসেছে, ঋণের বোঝা আমার উপর চেপে বসেছে। এক নম্বর কি? দুশ্চিন্তা। ঋণ থাকলে তো দুশ্চিন্তা থাকবে, ঋণ থাকলে কি থাকবে? দুশ্চিন্তা থাকবে। এটা আমাকে একবারে কি করছে? চেপে বসেছে আমার উপরে। আল্লাহর রাসূল বললেন, আলা উআল্লিমুকা কালামান, আমি কি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব? ইযা আনতা কুলতাহু, যদি তুমি এটার উপর আমল করো, আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাদা আনকা দাইনাক, তাহলে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তখন উনি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন,
আল্লাহর রাসূল বললেন, কুল ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, সকাল সন্ধ্যায় তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, আয় আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা থেকে। হাম্মি মানে কি? দুশ্চিন্তা থেকে। ওয়াল হাযানি অস্থিরতা থেকে। ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি, অক্ষমতা থেকে আপনার কাছে আশ্রয় চাই, অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই, আমি যেন অলস না হয়ে পড়ি। ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, আয় আল্লাহ আপনার কাছে কাপুরুষতা ভীরুতা থেকে আপনার কাছে আশ্রয় চাই, আমি যেন ভীরু না হই, আমি যেন কাপুরুষ না হই, এবং কার্পণ্যতা হতে আপনার কাছে আশ্রয় চাই, মানে আমি যেন কৃপণ না হই। ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন, আয় আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা থেকে। ওয়া কাহরির রিজাল, মানুষের রোশনাল থেকে, মানে মানুষ আমার উপরে চেপে বসবে এরকম থেকেও আমি আপনার কাছে আশ্রয় চাই। আবু উমামা বলেন, ফাফআলতু যালিকা, আমি এটার উপর আমল করতে থাকলাম। ফাযহাবাল্লাহু হাম্মি, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে দুশ্চিন্তা দূর করে দিলেন। ওয়া কাযা আন্নী দাইনি, আল্লাহ রাব্বুল আলামিন ঋণের অর্থ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। সুতরাং এই কয়েকটা দোয়া বললাম, এই দোয়াগুলো করবেন তো ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করবেন।